আসসালামু আলাইকুম। আমার রেসিপি হাটের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম হাতে মাখা ইলিশ মাছের দোপেয়াজা। এই রান্নাটা চটজলদি তৈরি করা যায়, সেই সাথে এর স্বাদটাও অতুলনীয়। রান্না করতেও কোনো রকমের ঝুট ঝামেলা পোহাতে হয় না, সেজন্য আমি অধিকাংশ সময়ে এভাবে ইলিশ মাছ রান্না করি। দোপেয়াজা রান্নার জন্য এখানে আমি 4 টুকরো ইলিশ মাছকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি মাছের ডিমগুলোকে ভিতর থেকে বের করে ফেলিনি, এগুলোকে রেখে দিয়েছি। এখন আমি যে প্যানে মাছটা রান্না করব সেই প্যানে মশলাগুলোকে মাখিয়ে নেব। সেজন্য এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সাথে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো থাকলে দিবেন, না থাকলে না দিলেও হবে। দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। জিরা আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। আমি জিরা আর ধনিয়াটাকে একসাথে গুঁড়ো করে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। এখানে সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে করে ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার আমি এই সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই মশলার মধ্যে ইলিশ মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। এবার মাছগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটা যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে, তখন আমি মশলা মাখানো হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি এতে দিয়ে দেব, যাতে করে কোনো মশলার অপচয় না হয়। এখন আমি প্যানটাকে চুলায় বসিয়ে গ্যাসটা অন করে দেব। আমি প্রায় 5 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে কষিয়ে নেব। এর ভিতরে আমি কিছুক্ষণ পর পর প্যানের হাতল ধরে এটাকে নেড়ে দিয়েছিলাম। যেহেতু আমি মাছটা তেলে ভাজিনি, সেক্ষেত্রে মাছটা খুব নরম, সেজন্য প্যানের হাতল ধরে এভাবে নেড়ে দিলে ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। মাছের পানিটা যখন শুকিয়ে যাবে, তখন আমি খুব সাবধানে মাছগুলোকে উল্টিয়ে দেব। এখন আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে অপেক্ষা করব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা যখন কিছুটা শুকিয়ে যাবে, এই পর্যায়ে 3 থেকে 4টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এতে করে এর একটা সুন্দর স্মেল বের হবে। মাছের দো পেঁয়াজাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। মাছের দো পেঁয়াজাটা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করা যায়। মাছটা এভাবে রান্না করলে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো লাগে। মাছের এই রেসিপিটি তৈরি করা একদমই ঝামেলাহীন। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।